এত কষ্ট করে বরটা টিস্যু চেয়ে এনে দিল এবং সেটা দিয়ে নাক মুছলাম আর তোমাদেরকে দেখাবো না, সেটা তো একদমই না, জাস্ট একটু ফান করলাম আর কি। কেননা তোমাদের সাথে তো সব কিছু আমি শেয়ার করি আর অনেকদিন পর আজকে একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি, ব্লগ ভিডিও। তো মিনি ব্লগও বলতে পারো এবং তোমরা লং ভিডিও হিসেবেও দেখতে পারো, কেননা আমি এটা রিলসেও পোস্ট করবো মিনি ব্লগ হিসেবে এবং লং ভিডিওতে পোস্ট করবো। সেটা বড় কথা না, বড় কথা যে যেখান থেকে দেখছো মিনি ব্লগ বা লং ভিডিও সেখান থেকে তোমাদেরকে বলবো যে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং পেজটাকে ফলো করে দিও। ইউটিউব থেকে যারা দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো তারা পুরো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে। সেদিন ছিল ছুটির দিন, চলে গেছিলাম ফুচকা খেতে। এমনি টাইমে তো ফুচকা আমি খাই, ছুটির দিন বরের সাথে বাইরে বেরোবো ফুচকা খাবো না সেটা তো একদমই না। তারপর ফুচকা খেতে খেতে নাক দিয়ে জল পড়া শুরু হয়ে গিয়েছিল। এটা নতুন কোনো ব্যাপার না, তো তার জন্য আমি কিন্তু সবসময় টিস্যু রেখে দিই আমার পকেটের মধ্যে। সেদিন আমি ভুলে গেছিলাম, তার জন্য দেখো আমার বরটা টিস্যু চেয়ে এনে দিল ফুচকালার কাছ থেকে। আবারও এত ভালো বার কোথায় পেতাম বলো তো গাইস তোমরাই। তারপর দেখো সেখান থেকে আমরা সোজা জুডিওতে চলে গেলাম, কেননা আমার বরকে আমি কিছু গিফট করবো, তার জন্য 1 জানুয়ারি বলে কথা, বরকে কিছু গিফট করবো না এবং আমার সেটা নিজের পয়সা দিয়ে, নিজের পয়সা তোমরা বলতে পারো কোথা থেকে, কেননা এখানে এসে তোমরা দেখতে পেয়েছো আমি 3-4টে মানে পার্টি মেকআপ করেছিলাম এবং আমি শাড়ির বিজনেস স্টার্ট করেছিলাম, যেহেতু আমার যদিও সেটা হাজব্যান্ডের টাকা দিয়ে স্টার্ট করেছিলাম, বাট সেখান থেকে যা লাভ ক্ষতি হয়েছিল সেটুকু দিয়ে আমার নিজের কাছে জমানো কিছু টাকা ছিল এবং সেখান থেকে আমার হাজব্যান্ডকে গিফট করার জন্য আমি চলে গেছিলাম বাড়ির কাছাকাছি আমরা জুডিওতে। তো সেখানে গিয়ে দেখো ফার্স্ট টাইম ওকে 2টো প্যান্ট কিনে দিয়েছিলাম। এই ছোট্ট প্যান্টটা তো আমার ভীষণ পছন্দ হয়েছিল, অ্যাকচুয়ালি ওর জন্য কেনা মানে আমার জন্য ছোটো প্যান্টটা আমিও পরবো। তো যাই হোক, তারপর দেখতে পাচ্ছ এখান থেকে আমি আরও কিছু কালেকশন তোমাদেরকে আমি দেখিয়ে নিচ্ছি, কেননা জুডিও কালেকশনগুলো আমার মোটামুটি ভালোই লাগে এবং মিনিমাম বাজেটের মধ্যে ভালোই। তো এখানে দেখো অনেক শুজের কালেকশন ছিল, এখানে অনেক টি শার্ট ছিল, এগুলো কিন্তু ভীষণ রিজনেবল প্রাইসের মধ্যে ছিল। 250 টাকা থেকে 300 টাকার মধ্যে পেয়ে যাবে এই টি শার্টগুলো। তোমাদের দাদাভাই ফার্স্ট টাইম একটা নিল, মেনলি আমরা গেছিলাম একটা ওর জন্য মানে যেই হাফ প্যান্টগুলো সেই প্যান্টগুলো কেনার জন্য। তারপর সেখান থেকে দেখো বিল টিল করে আমরা নিচে চলে এসেছি, যেখানে মানে লেডিসদের সব কিছু জিনিসপত্র আছে। এখান থেকে আমি একটু নেল পলিশ দেখছিলাম, লিপস্টিক দেখছিলাম, কালার মতন লিপস্টিক সেরকম পছন্দ হচ্ছিল না, যে কটা কালার পছন্দ হচ্ছিলো প্রত্যেকটা কালার আমার ছিল, সেজন্য আমি নিইনি। এবং একটা আমি নেল পলিশ নিয়েছিলাম এখান থেকে, তো সেগুলো রিজনেবল প্রাইসের মধ্যেই মানে প্রায় 200 টাকার মধ্যে ছিল সেগুলোর প্রাইস। এবং সেখান থেকে দেখো তারপর আমি টি শার্ট দেখছিলাম, আমার যদিও একটা পরে আছে জুডিও টি শার্ট, আর একটা তো আমার পিকনিক করতে গিয়ে হারিয়ে গেছে বলতে বাসের মধ্যে ফেলে চলে রেখে এসেছি জামা কাপড় সব কিছু, তো ভীষণ পছন্দের কালার ছিল সেটা। তারপর সেদিন দেখো এই কালারটা নিয়ে নিলাম, তোমাদের দাদাভাই এই কালার নিয়েছে, দুজনে ম্যাচিং করে কিন্তু নিয়ে নিলাম। এইখানে দেখো জুডিওতে যাবো, একটু আয়নার সামনে গিয়ে পোজ দেবো না সেটা একদমই না। তারপর তোমাদেরকে একটু ঘুরে লেডিস কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছিলাম। প্রচুর দাম ছিল, আমার কাছে মনে হচ্ছিল যে দামগুলো বেশি ছিল, কেননা 700-800 নিচে কোনো কিছু ছিলই না। নর্মালি যে টপগুলো ছিল 550-650 এরকম করে, বাট কোয়ালিটি আন্দাজে আমার কাছে ঠিক তত একটা পছন্দ হচ্ছিল না ডিজাইনগুলো, সেই কারণে আমি তত একটা প্রেফার করবো না। তারপর দেখো আমরা বাড়ি চলে এসেছিলাম, সেখান থেকে নিয়ে এসেছিলাম চিকেন নিয়ে এসেছিলো, ও তোমাদের দাদাভাই রান্না করছিল, বেশিরভাগ টাইম চিকেন আনলে ওই রান্না করে এবং ছুটির দিন তো ওই রান্না করে। তারপর এখানে ময়দা নিয়েছিলাম আমরা কিনে, আর সেগুলোকে দেখো আমি একটু চেলে নিচ্ছিলাম, যেহেতু ওই দোকানে হচ্ছে লুজ ময়দা ছিল, তার জন্য আমি একটু দেখো চাকনি দিয়ে চেলে নিচ্ছিলাম। দেন এখন আমি ভালো করে ময়দাটাকে ময়াম দেবো। এখানে দেখো সাদা তেল দিয়ে নিচ্ছিলাম এর মধ্যে, আর এর মধ্যে দিব লবণ পরিমাণ মতন, আর দেবো চিনি। আমি সেটা দিয়ে বানাবো হচ্ছে মানে মটরশুঁটির কচুরি, কেননা আমার হাজব্যান্ডের আবদার ছিল, প্রত্যেক বছরই ও খেতে চায়। আমার বিয়ের পর থেকে আমি প্রত্যেক বছরই ওকে 1 দিন বা 2 দিন হলো বানিয়ে দিই, কেননা ও ভীষণ ভালোবাসে। আর তোমাদের সাথে একটা ছোট্ট করে রেসিপির মতন করে শেয়ার করছি, চলো যতটুকু পারি আমি যেই রকম করে বানাই আর কি সেই রকম। তেলের মধ্যে দেখো জিরে ফোড়ন দিয়ে মিক্সিতে একটু আদা, কাঁচা লঙ্কা আর মটরশুঁটিগুলো কাঁচা ছাড়িয়ে সেগুলো পেস্ট করে নিয়ে সেই পেস্টটা দিয়ে একটু নেড়েচেড়ে এর মধ্যে সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দেবো, সামান্য পরিমাণ চিনি দেবো একটু, এবং এর মধ্যে দিয়ে নেবো স্বাদ মতন লবণ, আর ব্যাস। এরপর কিন্তু কিছুই দেবো না। অনেকে চাইলে আরও অনেক কিছু ইউজ করতে পারো, বাট আমি এরকম করে কিন্তু করি। তারপর যে দেখো ময়দাগুলো মেখে নিয়েছিলাম, সেখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিয়ে ভেতরে দেখো পুরটুকু ভরে তারপর ভালো করে কিন্তু মানে গোল করে নিচ্ছিলাম আমি এরকম করে। বাট এটা না আমার প্রথমবার বানিয়েছিলাম, সেদিন আমার লুচিগুলো ভীষণ পাতলা হয়ে গেছিলো, আমি ঠিক বুঝতে পারিনি যে কেন হলো, সেটা ফুল ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো পাতলা হওয়ার কারণে কি হয়েছিল সেটুকুও। তো এখানে দেখো কথা বলতে বলতে অনেকগুলো লেচি কাটা হয়ে গেল। সেদিন আমার একটা কাকাকে দিয়েছিলাম, মানে এখানকার যে কাকাটা আমার জন্য খাবার টাবার পাঠিয়ে দেয়, তো তার জন্য তো 3 জন মিলে আমরা খাবো সেই অনুযায়ী নিয়েছিলাম। তো এই যে দেখো সবকটা কচুরি কিন্তু সুন্দর ফুলেছিল, বাট ফোলা কিন্তু থাকছিল না, কারণ হচ্ছে একটাই প্রচুর পাতলা হয়ে গেছিলো, আমি অত একটা ভুজে সারতে পারিনি। এবং নেক্সট দিন আমরা যেহেতু পুরো একটু বেঁচে গেছিলো, আমি কয়েকটা কচুরি বানিয়েছিলাম 8টার মতন, তো সেগুলো কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল, একটু মোটা মোটা রেখেছিলাম, বাট দারুণ হয়েছিল সেইগুলো। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়ে ফুলছিল কচুরিগুলো, বাট ফোলাগুলো না লিক হয়ে যাচ্ছিলো, কেননা প্রচুর পরিমাণে পাতলা
হয়ে গেছিলো। তো তার জন্য তোমাদেরকে বলবো যারা যারা আমার ভিডিও দেখে বানাবে বা তোমরা যারা যারা মানে নতুন ট্রাই করবে তাদের সবাইকে বলবো লুচিটা একটু নর্মাল লুচির থেকে একটু মোটা রেখো, তাহলে তোমাদের সঙ্গে হয়তো এই সমস্যাটা ফেস করতে হবে না। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো আমার সমস্ত কচুরিগুলো প্রায় ভাজা কমপ্লিট। যেগুলো যেগুলো একেবারেই লিক হয়ে যাচ্ছিলো সসপ্যানটার মধ্যে রেখে দিচ্ছিলাম, এই যে দেখো পাতলা হয়ে গেছিলো। চলো আজকের এই ভিডিওটা এইটুকুই, তোমাদের কেমন লাগলো ফুল ভিডিওটা রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও এবং লাইক করতে একদমই কিন্তু ভুলো না। দেখাবে নেক্সট ব্লগে।